রাজধানী ঢাকার নাগরিক জীবনে ভোগান্তির চিত্র নিয়ে রিটন ইসলামের ধারাবাহিক প্রতিবেদনে আজকে দেখুন প্রথম পর্ব। আগে এই রাস্তার এরকম মেইন রাস্তার পাশে এইভাবে যে ময়লা ফেললেন, এই কোথা থেকে ময়লাগুলো এনেছেন? ওই যে দোকানদারেরা মাল জড়ো করে রাস্তায় ফুটপাতে। সরেজমিনে জানা যায়, এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুরের কাজীপাড়া মেট্রো রেলের নিচে ব্যস্ততম সড়কের দৃশ্য। এটি সন্ধ্যা হলেই এখানে আশপাশের এলাকা থেকে ফুটপাতে ব্যবসায়ীদের বজ্র ময়লা, আবাসিক বজ্র, এমনকি ছোট ছোট মেডিকেল ক্লিনিকের বিষাক্ত ময়লা বজ্র মেইন সড়কের প্রায় 60% জায়গা দখল করে। ঠিক না, কারণ এটা রাস্তার উপরে ময়লা ফেলা তো এটা মানে ব্যস্ত শহরে এই মেইন রাস্তার উপরে ময়লা ফেলানো ঠিক না। আমি যেটা মনে করি আর কি, মানে এটা এই জায়গায় ময়লা ফেলানো মানে কাজ করা মানে মানুষ জনগণ পাশে বাজার এই জায়গায় ময়লা ফেলে, ময়লাকে রাত্রেবেলা আবার ময়লা নিয়ে যা, কিন্তু এটা মানুষই না। এই ময়লা বজ্র হরহামেশাই ফেলানো হচ্ছে, যা মনে হয় দেখার কেউ নেই। বিষয়টা হচ্ছে কি, আমাদের দেশের মধ্যে ময়লাটা বেশি, ময়লাটা রিসাইকেল হয় না বিধায় সমস্যাগুলো হয়। রিসাইকেল যদি হয় তাহলে প্লাস্টিকের বোতলের মতো, তাহলে দেখা যাবে কি এখানে অধিকাংশই ময়লা কিন্তু আপনার জৈব সারে পরিণত হইতে পারে। জৈব সারে পরিণত হলে দেখা যাবে কি এটা আসলে মানে জনভোগান্তি না হয়ে এটা একটা জনগণের একটা সম্পদে পরিণত হবে। পৃথিবীর বিভিন্ন দেশে আসলে জৈব সার উৎপাদন করে ফসলশীল দ্রব্য দিয়ে, কিন্তু আমাদের দেশে আসলে জিনিসগুলো হয় না। আসলে কি বলবো, মূল বিষয়টা হচ্ছে কি, আমার মতাদর্শ হচ্ছে কি আমাদের দেশের রাজনৈতিক সিস্টেমটা চেঞ্জ করা উচিত। বিশেষ করে পারিবারিক জমিদারি অর্থাৎ পারিবারিক রাজনীতিটা চেঞ্জ করা উচিত। পারিবারিক রাজনীতিটা যদি চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত এই দেশে ভালো কিছু আশা করা সম্ভব না, ঠিক না? আর ছাত্ররা আসলে কি, ছাত্ররা ক্ষমতা জুড়ে আপনার চেয়ার বদল করতে পারছে, কিন্তু একটা আইডিওলজি তৈরি করতে পারে নাই। একটা আইডিওলজি তৈরি করতে পারে নাই। ওরা যদি আমেরিকার মতো, ইউএসের মতো যদি আপনার যদি প্রেসিডেন্ট সরকার পদ্ধতি চালু করতো, তাহলে দেশে পারিবারিক রাজনীতিটা থাকতো না। পারিবারিক রাজনীতিটা না থাকলে হয়তো কি কোয়ালিটি লিডারশিপ তৈরি হইতো। কোয়ালিটি লিডারশিপ যদি তৈরি হইতো তাহলে আমাদের দেশটা আগায় যেতে পারতো। সব কিছুর মূলে একমাত্র কি, নষ্ট রাজনীতি। নষ্ট রাজনীতির কারণে আমাদের দেশটা আগাইতেছে না। নগর পৌর কর্তৃপক্ষ নির্বিকার ভূমিকায়, আর ট্রাফিক বিভাগ যেন দেখেই না দেখার ভান করছে। এতে একদিকে যেমন যানজট বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে খোলা জায়গায় রাখা ময়লা বজ্রের পচা গন্ধ ছড়িয়ে চারদিকে মারাত্মকভাবে পরিবেশের হুমকির মুখে পড়ছে। সাধারণ জনগণের দাবি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর ট্রাফিক বিভাগ মিলিয়ে জোরালো কোনো ব্যবস্থা গ্রহণ করে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে যানজট মুক্ত নগরী গড়ে উঠবে বলে এমনটাই প্রত্যাশা করছে নগরবাসী।